আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এনটিভি 23তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দায়িত্বরত ট্রাফিক সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালগুলো ডিউটিরত ট্রাফিক সদস্যদের হাতে রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা তুলে দিয়েছে এনটিভি। শুভেচ্ছা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দায়িত্বরত ট্রাফিকরা। এনটিভির লোগো ও বর্ষপূর্তি শুভেচ্ছা সম্বলিত এই ছাতা রোদ বৃষ্টিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন ট্রাফিক সদস্যরা। প্রতিষ্ঠা বার্ষিকী এরকম ভিন্নধর্মী আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারা। ফার্মগেট, বিজয় সরণি, শাহবাগ, কারওয়ান বাজার সহ রাজধানী জুড়ে এই শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন এনটিভি কর্তৃপক্ষ। নিউ ইয়র্কে পালিত হচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। স্থানীয় সময় বুধবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে পার্টি হলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এনটিভি নিউ ইয়র্ক প্রতিনিধি জানান, বাংলাদেশি বংশোদ্ভূত সাইফেন নিহান ও নাজিহার কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এনটিভির উত্তর আমেরিকার প্রধান ফরিদ আলম। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অন্য প্রসঙ্গ, সাংবিধানিক বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11টায় শুরু হওয়া এই বৈঠকে 30টির মতো রাজনৈতিক দল যোগ দিয়েছে। আজ মূলত 3টি বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। তা হল রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারি। সময় পেলে এর বাইরে আরও বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী রিয়াজ। এখনও মৌলিক 20টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে উল্লেখ করে এ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের দলের অভ্যন্তরে এবং অন্য দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানান তিনি। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিজ ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। নিহতের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। আইএসপিআর জানায়, সেখান থেকে 3টি এসএমজি, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।